তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, এ কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এ কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। যারা ইমানদার বান্দা দুনিয়ার নেতা খেতাদের চোখ রাঙ্গানিকে তারা কখনো পরোয়া করে না, ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদার বান্দাদেরকে আপনি যতই চোখ রাঙানি দেন না কেন, হুমকি ধামকি দেন না কেন, জেলের ভয় দেখান না কেন, আপনি জরিমানার ভয় দেখান না কেন, ফাঁসির কাস্টে ঝোলার ভয় দেখান না কেন, ইমানদার বান্দা ফাঁসির কাস্টকে অতীতেও তারা পরোয়া করেনি, বর্তমানেও পরোয়া করে না, ভবিষ্যতেও পরোয়া করবে না। হাত তুলে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, প্রয়োজন বোধে সে আল্লাহর বিধান কার্যকর করার জন্য, নামাজ কার্যকর করার জন্য, কোরআনের বিধান কার্যকর করার জন্য ফাঁসির কাস্টে ঝুলবো, স্ত্রীকে বিধবা করব, সন্তানদেরকে এতিম করব, তোলা পড়ো ইসলামকে বাংলার জমিনে কায়েম করেই ছাড়বো। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم মুমিনিন। আমার ভাইরা, সূরা আনফাল আল্লাহ তাআলা প্রথম দিকেই ইমানদার বান্দার 8টি গুণের কথা বলেছেন, যে গুণগুলো যদি কোনো বান্দার ভিতরে থাকে তাহলে শুধুমাত্র কেবলমাত্র সে নিজেকে ইমানদার হিসেবে পরিচিত করতে পারবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদার বান্দার প্রথম যে গুণটি আমার আল্লাহ তাআলা সূরা আনফালে ফাইন্ড আউট করছেন সেটি হলো, আল্লাহ তাআলা বলছেন ইমানদার বান্দার প্রথম নাম্বার গুণ হবে ফাত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার বান্দার প্রথম নাম্বার গুণ হবে, ইমানদার বান্দা দুনিয়ার কোনো মানুষের ভয় তার হৃদয়ে স্থান দিবে না। ইমানদার বান্দার
হৃদয় জুড়ে মনটা জুড়ে সকল সময় একজনের ভয় থাকবে। চিৎকার করে বলুন তো তিনি আমার কে? ইমানদার বান্দা যারা শুধুমাত্র কেবলমাত্র তার মনের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় ব্যতীত ইমানদার বান্দা দুনিয়ার কোন মানুষের ভয় তার হৃদয়ে সেই স্থান দিবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার হবে তারা শুধুমাত্র তাদের মনের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয়টা স্থান দিবে। আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা অনেকে ওসিডিসি এসপি তাদেরকে মূল্যায়ন করি। আমার ভাইরা, কিন্তু আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকে তুমি ওসি না ডিসি নাকি এসপি, তুমি কি খান পরিবারের না শেখ পরিবারের না মন্ডল পরিবারের, তুমি কি আলেম, তুমি কি শায়েখ নাকি তুমি আল্লামা, এগুলো আমি আল্লাহ তাআলা দেখি না। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে সম্মানিত তো তারাই যাদের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয়টা বেশি রয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে তারাই বেশি সম্মানী। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে ইমানদার বান্দার ৮টি বৈশিষ্ট্যের ভিতরে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার বান্দা দুনিয়ার কোন মানুষের ভয় তার হৃদয়ে স্থান দিবে না। ইমানদার বান্দা যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়টা তার হৃদয়ে সেই স্থান দিবে। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক তরুণ একজন সাহাবী, মাত্র 13 থেকে 14 বছর তিনার বয়স। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সুশীতল ছায়ার নিচে আসতে চাই, আমি আপনাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই। আমার নবীজি হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন ও আব্দুল্লাহ, তুমি তো ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হবে, তবে তোমার তো বাবা নাই, তোমার বাবা তো ছোটবেলায় তুমি যখন খুব ছোট তখনই তো তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন তুমি যদি আমাদের দলে অন্তর্ভুক্ত হও, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার চাচা সে তো তোমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করবে, বিভিন্ন ভাবে তোমার উপরে আক্রমণ করবে, এমনকি তোমাকে বাড়ি ছাড়াও করে দিতে পারে, তোমাকে ঘর ছাড়াও করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমার চাচা যদি আমাকে জুলুম করে, নির্যাতন করে, আমাকে যদি ঘর ছাড়া করে, এমনকি আমাকে যদি বাড়ি ছাড়াও করে দেয়, আমাকে যদি দুনিয়া থেকেও বিদায় করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইমানের পথ থেকে আমি আব্দুল্লাহ বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ। এই তথ্য মুহূর্তের ভিতরে তিনার চাচার কানে পৌঁছে গেল। যেই না কিনা হযরত আব্দুল্লাহ বাড়িতে আসলেন, মূল ফটক দিয়ে, মূল দরজা দিয়ে তিনি ঢুকবেন বাড়িতে। ঢুকবেন এমন মুহূর্তে তিনি দেখতে পেলেন তিনার চাচা যান একটি খোলা তরবারি নিয়ে দরজায় গেটের সামনে দাঁড়ানো। চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন ও আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আনিত বিধান মেনেছো, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মকে প্রত্যাখ্যান করে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়েছো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে ডাক দিয়ে বলছেন ও আমার প্রাণের চাচা রে,
আমি যে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়েছি, আপনি এই কথা সন্দেহাতীত ভাবে কেন বলছেন? ওই যে আকাশের সূর্যটা দেখছেন, আকাশের চন্দ্রটা দেখছেন, ওই আকাশের সূর্য আকাশের চন্দ্র যেমন স্পষ্ট আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মে অন্তর্ভুক্ত হয়েছি, ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়েছি, ঠিক তেমনি ভাবে চন্দ্র এবং সূর্যের মতো স্পষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। হৃদয়ে কোনো ভয় আছে? হৃদয় জুড়ে কার ভয়? আমার ভাইরা, হৃদয় জুড়ে অন্তর জুড়ে শুধুমাত্র আল্লাহর ভয়। আমার ভাইরা, আল্লাহর জন্যই বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে তাদের নাম্বার 1 এক নাম্বার গুণ হবে ফাত্তাকুল্লাহ। তারা দুনিয়ার কোন মানুষের ভয় তার হৃদয় স্থান দিবে না, তার হৃদয়টা জুড়ে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, যারা প্রকৃত ঈমানদার তারা কখনো দুনিয়ার কোন মানুষের ভয় পায় না, ঠিক কিনা বলেন? যারা ঈমানদার বান্দা দুনিয়ার নেতা খেতাদের চোখ রাঙ্গানিকে তারা কখনো পরোয়া করে না, ঠিক কিনা? আমার ভাইরা, ঈমানদার বান্দাদেরকে আপনি যতই চোখ রাঙানি দেন না কেন, হুমকি ধামকি দেন না কেন, জেলের ভয় দেখান না কেন, আপনি জরিমানার ভয় দেখান না কেন, ফাঁসির কাস্টে ঝোলার ভয় দেখান না কেন, ঈমানদার বান্দা ফাঁসির কাস্টকে অতীতেও তারা পরোয়া করেনি, বর্তমানেও পরোয়া করে না, ভবিষ্যতেও পরোয়া করবে না। হাত তুলে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানদার বান্দা যারা, তাদের মনে প্রাণে হৃদয় জুড়ে শুধুমাত্র একজনের ভয় থাকবে। চিৎকার করে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, সূরা আনফাল আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারে, শুধুমাত্র তুমি ঈমানদার হিসেবে নিজেকে দাবি করলেই হবে না। ঈমানদার হতে হলে অবশ্যই তোমাকে 8টি গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, এক নাম্বার গুণ হলো ফাত্তাকুল্লাহ। তোমার হৃদয় জুড়ে, অন্তর জুড়ে কোন মানুষের ভয় রাখা যাবে না। তোমার হৃদয়টা জুড়ে, অন্তরটা জুড়ে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ভয় তোমার হৃদয়ে স্থান দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে, ওয়া আসলিহু যাতা বাইনিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার বান্দা হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ হবে ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ থাকবে। যারা বলুন আল্লাহু আকবার। ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে আবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন আমাদেরকে হওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা এজন্য तमाम পৃথিবীর মানুষকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা সকলে আল্লাহর রজুকে আঁকড়ে ধরো, তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। এই অর্ডার কার? আল্লাহর অর্ডার। আমার ভাইরা, এজন্য যারা ঈমানদার হিসেবে নিজেদেরকে দাবি করবে, ঈমানদার বান্দা যারা হবে, মুসলিম যারা হবে, তারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসা কাকে বলে সাহাবীগণ আমাদেরকে শিখিয়ে গেছেন। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজির ইন্তেকালের বেশ কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলা তিনি ঘুমিয়ে আছেন। এমন সময় তিনি স্বপ্ন দেখলেন, আমার নবীজি তেনার দরজায়
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করছিলাম ইমানদার বান্দার 8টি গুণাবলী নিয়ে। কয়টি গুণাবলী ইমানদার বান্দার? আমরা শুধুমাত্র নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করলেই হবে না। শুধুমাত্র দাবি করলেই হবে? যে গুণগুলির কথা আল্লাহ তাআলা ফাইন্ড আউট করেছেন সূরা আনফালের প্রথম দিকেই, সেই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? সেই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা প্রকৃত ইমানদার হতে পারবো। আমরা আলোচনা করছিলাম 2 নম্বর পয়েন্টে, 2 নম্বর ইমানদার বান্দা যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ তাআলা বলছেন ইমানদার বান্দা যারা হবে তারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। যারা বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের সমাজে, আমাদের মুসলিমদের ভিতরে ভ্রাতৃত্ব বেশি না বিচ্ছিন্নতা বেশি? বিচ্ছিন্নতা বেশি। কে কিভাবে কাকে ঠকাতে পারবে এর একটা প্রতিযোগিতা চলছে, ঠিক না বলেন? কিন্তু এটা কি আমার রাসূলের শিক্ষা? কোরআন কি আমাদেরকে এটা বলেছে? বলেনি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইমানদার হিসেবে যারা নিজেদেরকে দাবি করবে, নাম্বার 2, 2 নম্বর যে গুণটি তাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার বান্দা তারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে, তারা ভ্রাতৃত্ব থেকে বিচ্ছিন্ন হবে না। আমার ভাইরা, কেমন ভ্রাতৃত্ব, কেমন ভালোবাসা! ইমানদার, একজন ইমানদার আরেকজন ইমানদারের প্রতি কেমন ভালোবাসা থাকবে সাহাবীরা আমাদেরকে শিখিয়েছেন। আমার নবীজি ইন্তেকাল করলেন, ইন্তেকালের বেশ কিছুদিন পর আমার নবীজি ইন্তেকালের বেশ কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুমিয়ে আছেন। এমন সময় আমার নবীজি হযরত আলীর দরজায় করাঘাত করলেন। হযরত আলী স্বপ্নযোগে দরজাটা তিনি খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর আমার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত আলীর শিয়রে বিছানায় তিনি বসে পড়লেন। বিছানায় বসে হযরত আলীকে সালাম কালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে আলীকে বলছে, ও আলী, তোমার মুখটা ফাঁকা করো। হযরত আলী মুখটা ফাঁকা করলেন। আমার নবীজি, তেনার সঙ্গে ছিল একটা থলি, একটা ব্যাগ। ওই ব্যাগের ভিতরে থেকে একটা মাত্র খেজুর বাহির করলেন। ওই খেজুরটা হযরত আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। মুখের ভিতরে দেওয়ার পর আমার নবীজি আলীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত আলীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হযরত আলী তিনি বুঝতে পারলেন তেনার মুখের ভিতরে তাজা খেজুরের সুঘ্রাণ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর রাত, হযরত আলী আর ঘুমাতে পারলেন না। উঠে গেলেন, তিনি ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজটা শেষ করে হযরত আলী মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর মসজিদে নববীর ইমাম তো আর কেউ নয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজ পড়াচ্ছেন। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না, তৃতীয় কাতারে হযরত আলী ঠিক মাঝ বরাবর তিনি জায়গা পেয়ে গেলেন। হযরত আলী ওইখানটাতে দাঁড়িয়ে ফজরের নামাজটা তিনি শেষ করলেন। সালাম ফেরানোর পর হযরত ওমর লক্ষ্য করলেন দরজার নিকট কে যেন একটা ব্যাগ, একটা থলে রেখে গেছে। হযরত ওমর
ওই ব্যাগটা নিয়ে এসে দেখতে পেলেন ওই ব্যাগের ভিতরে কিছু খেজুর আছে। হযরত ওমর করলেন কি, নিজ হাতে সাহাবীদের ভিতরে ওই খেজুরটা বন্টন করতে আরম্ভ করে দিলেন। খেজুর বন্টন করতে করতে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, 3 নাম্বার কাতারে যখন আসলেন, প্রথম এবং দ্বিতীয় দুইটা কাতারে 2টা 3টা করে খেজুর সাহাবীদেরকে দিয়েছে, হাতে হাতে দিয়েছে। কিন্তু আমার ভাইরা 3 নাম্বার কাতারে এসে হযরত আলীর কাছে এসে ওমর ইবনে খাত্তাব বলল, ও ভাই আলী, তোমার মুখটা একটু ফাঁকা করো। আলী মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখের ভিতরে 3টা আঙ্গুল দিয়ে মাত্র একটা খেজুর তিনার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। হযরত আলী বলছেন, ও ভাই ওমর, সামনের কাতার গুলোতে তুমি 2টা 3টা করে খেজুর দিলে, কিন্তু আমাকে কেন তুমি মাত্র একটি খেজুর দিলে, তাও আবার খাওয়িয়ে দিলে? হযরত ওমর বলছেন, ও ভাই আলী, গত রাত্রে নবীজি যদি তোমার কাছে এসে 2টা 3টা খেজুর তোমাকে খাওয়িয়ে না দিয়ে তোমার যদি হাতে দিত, আমি ওমরও রাসূলের মতো ওই রকম ভাবে তোমার হাতেই খেজুর দিয়ে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, অর্থাৎ একজন সাহাবী কি স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নও মিলে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলছেন, ঈমানদার বান্দা যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ থাকবে। আমার ভাইরা, ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হলো, কেই বানা জানে ওই লৌহ পরমক ঘটনা, কেই বানা জানে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, কিন্তু সর্বশেষ কয়েকটা সাহাবী পানির তৃষ্ণায় ছটফট করছে। এমন সময় একটা পেয়ালায় করে পানি নিয়ে আসা হলো। পানি নিয়ে আসে একটা সাহাবীর মুখের ভিতরে পানি যখন দিবে, যখন খেতে যাবে, ওই সময় দূর থেকে আর একটা সাহাবী পানি পানি করে চিৎকার করছেন। যখন পানি পানি করে চিৎকার করে, ওই সাহাবী তখন বলছে, ওই আমার ওই ভাইয়ের কাছে যাও। যখন ওই সাহাবী পানি পান করতে গেল, তিনি বললেন, তিনি যখন পানি পান করতে গেল, আবার দূরে আর একটা সাহাবী পানি পানি করে চিৎকার করে। এমন ভাবে 4 জন সাহাবী একজনের থেকে আর একজনের কাছে যেতে লাগলেন। 4র্থ নম্বর সাহাবীর কাছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন ওই সাহাবী আর দুনিয়াতে নাই। ওই সাহাবী শাহাদাত বরণ করে আল্লাহর রাহে চলে গেছেন। আমার ভাইরা, ওই পানির পেয়ালাওয়ালা ওই সাহাবী 3 নম্বর সাহাবীর কাছে এসে দেখলেন সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন ভাবে 2য় নম্বর সাহাবী, 1ম নম্বর সাহাবী সকলেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করে চলে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। কতটা তাদের ভিতরে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। পানির তৃষ্ণায় মৃত্যুবরণ করছে, তাও লক্ষ্য করছে আমার পাশের ভাই, সে হয়তো বা পানি পান করলে বেঁচে যাবে। যারা বলি সুবহানাল্লাহ। এজন্য ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আমার ভাইরা, সূরা আনফাল আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ঈমানদার হিসেবে নিজেদেরকে দাবি করতে চাও, তোমাদেরকে গুণ অর্জন করতে হবে 8টি। কয়টি গুণ অর্জন করতে হবে? নাম্বার 2, 2য় নম্বর আল্লাহ বলছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না, ভ্রাতৃত্বের বন্ধনে তোমাদেরকে আবদ্ধ থাকতে হবে। নাম্বার 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আমার ভাইরা, আল্লাহর আনুগত্য বলতে আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? অনেকে আছে যে আল্লাহ আল্লাহ করে জিকির করে, সারাদিন সারা রাত আল্লাহ আল্লাহ করে জিকির করে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই বলেন? এমন আমার পরিচিতই কয়েকজন আছে, জোরে শুনতে পায় তারা আল্লাহ আল্লাহ জিকির করছে সারা রাত। মানে রাতেবেলা ঘুম ভাঙলে শুনতে পাই জিকির চলছে, কিন্তু মাগার ফজরে নামাজে যায় না। আছে না নাই এমন? আমার ভাইরা, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলেই হবে? নামাজ পড়া দরকার আছে না নাই?
শুধু কি নামাজ পড়লেই হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, কিন্তু যারা সামর্থ্যবান তাদেরকে যাকাত না দিলেও হবে নাকি? হবে? তাদেরকে যাকাত দিতে হয়। এক কথায় আল্লাহর আনুগত্য বলতে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান আপনাকে মেনে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহর বিধিবিধান আপনি কেন মানবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসাও ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। রাত এবং দিন একজন আরেকজনকে তারা দ্রুত একজন আরেকজনকে ধরতে থাকে, ছুটতে থাকে। রাত এবং দিন দ্রুত ছুটতে থাকে। আল্লাহ বলছেন দিন এবং রাত, চন্দ্র এবং সূর্য, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আমি আল্লাহ তাআলার সৃষ্টি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সুতরাং যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে, সে আল্লাহ তাআলারই হুকুম চলবে, ঠিক কি না? আল্লাহ বলছেন সৃষ্টি করেছি আমি, হুকুমও চলবে আমার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আল্লাহকে অনুসরণ করেন কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী চলছেন না, তাহলে কি হবে? আমার ভাইরা, তাহলে ইমানদার বান্দার 3টি গুণ, ইমানদার বান্দার 8টি গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়াতি আল্লাহ ওয়া রাসূলা। 3 নম্বরে ইমানদার বান্দারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূল আমাদের জন্য আল্লাহর যে বিধানগুলো রেখে গেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বিধান আমাদের জন্য রেখে গেছেন, সেই বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? আমার ভাইরা, যেমন ভাবে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলার যেমন পদ্ধতি আছে, ঠিক তেমনই ভাবে রাষ্ট্র কিভাবে চলবে এর পদ্ধতি আছে না নাই? রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কি আইনে আপনি চালাবেন, কি সিস্টেমে চালাবেন, এই বিধানগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, আমরা 54 বছর স্বাধীন হয়েছি, 95% মুসলমানের দেশ। এই 54 বছরে আমার দেশে কোরআনের একটা আইনও কি কার্যকর হয়েছে? আসতে বলবেন না হয়েছে? একটা আইনও আমার দেশে কোরআনের বিধান অনুযায়ী কার্যকর হয়নি। তাহলে আমার ভাইরা, 95% মুসলিম হয়ে কি লাভ হলো? ঠিক কিনা বলেন? 95% মুসলমান হয়ে কোনো লাভ হলো? আমার ভাইরা, সুতরাং আমরা বলতে চাই 54 বছর স্বাধীন হয়েছে, আমরা যতগুলো দলকে আমরা সংসদে পাঠিয়েছি, কোন একটি দল কোরআনের একটি বিধানকে কার্যকর করে নাই, ঠিক কিনা? সুতরাং আগামীর পার্লামেন্টে কোন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিক, রাম বাম বাতিল শক্তিদেরকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আবার ভাইরা, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমোনা বুঝি না, যারাই চাইবে বাংলার জমিনে কোরআনের বিধান কার্যকর করতে, আমরা তাদের পক্ষে থেকে আন্দোলন করব। হাত তুলে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম জিন্দাবাদ, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহর আনুগত্য যদি আপনি করতে চান, রাসূলের অনুসরণ যদি আপনি করতে চান, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে ওই বিধান আপনাকে মানতে হবে। রাসূলের যে সুন্নাতগুলো আছে এইগুলো মানতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নাম্বার 4 নম্বরে আল্লাহ তাআলা ইমানদার বান্দার যে গুণটির কথা বলছেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা
ইযা যুকিরাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, তখনই তার হৃদয়টা বিগলিত হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 5, 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে তাদের গুণ হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন 5 নম্বরে ঈমানদার বান্দার গুণ হবে যখন তাদের সামনে কোরআন থেকে কথা হবে। কি থেকে কথা হবে? কোরআন থেকে যখন তাদের সামনে কথা হবে, কোরআন যখন তারা শুনবে, তখন তাদের ঈমান গুলো বৃদ্ধি পেয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি দিনের বেলা তিনি যখন কোরআনের কথা মক্কা নগরীর অলিতে গলিতে মানুষকে যখন কোরআনের কথাগুলো শোনাতেন, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা তারা বিভিন্ন ভাবে কোরআনের কথাগুলোকে বাধাগ্রস্ত করত। কিন্তু আমার ভাইরা, আমার নবীজি যখন রাতের বেলা তিনি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেন, ওই আবু জেহেল, উতবা, সাইবা তারা গোপনে গোপনে যে কোরআন শ্রবণ করত এবং চোখ থেকে দাঁড় দাঁড় করে পানি ঝরাতো। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং যারা ঈমানদার বান্দা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে বা কোরআন থেকে যখন তাদের সামনে কথা বলা হবে, ওই সময় তাদের ঈমান গুলো বৃদ্ধি পেয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 6 নম্বরে ঈমানদার বান্দার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানদার বান্দা যারা হবে, দুনিয়ার কোন মানুষের উপরে তারা ভরসা করতে পারে না, দুনিয়ার কোন মানুষের প্রতি তারা তাওয়াক্কুল করতে পারে না। ঈমানদার বান্দারা সর্ব অবস্থায় সর্বক্ষণ তাওয়াক্কুল করবে যার উপরে। চিৎকার করে বলুন তো তিনি কে? ঈমানদার বান্দা যারা, তারা সকল সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা আলোচনা করছি ঈমানদার বান্দার কয়টি গুণ নিয়ে? 8টি গুণ। আল্লাহ তাআলা বলছেন, নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করলেই হবে না, এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলেই তুমি ঈমানদার হিসেবে পরিচিত হতে পারবে। আমার ভাইরা, তাহলে 6 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দা সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 7 নম্বর আল্লাহ তাআলা বলছেন ঈমানদার বান্দার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার বান্দা যারা হবে, তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আমার ভাইরা, অনেক মানুষ আছে যখন তাদের সামনে নামাজের কথা বলা হয়, নামাজ পড়তে বলা হয়, সঙ্গে সঙ্গে তারা বলে ফেলে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক কিনা বলেন? বলেন, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কিন্তু আমার ভাইরা, নামাজ না পড়লে তো কখনো আপনার ঈমান ঠিক থাকতে পারে না। আর আপনি নামাজ পড়বেন বা না কেন, আল্লাহ তাআলা নামাজ যারা না পড়ে বেনামাজিদের ব্যাপারে এত ভয়ঙ্কর শাস্তির বর্ণনা দিয়েছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামীবাসীদেরকে যখন সামনাসামনি করা হবে, 2 ফ্ল্যাটে যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, জান্নাতীবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে, ও ভাই, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? জাহান্নামের ওই অধিবাসী কয়েকটা কারণ সে বলবে, তার ভিতরে একটা কারণ সে বলবে, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না আমার ভাইরা। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে তাদের 8টি গুণ। 7 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে আমার ভাইরা। তাহলে নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকে নামাজি বানাতে হবে, নিজের সমাজের ভিতরে নামাজকে কায়েম করতে হবে। রাষ্ট্রের ভিতরে কিভাবে নামাজ কায়েম হয়, প্রয়োজনে নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, প্রয়োজন বোধে সে আল্লাহর বিধান কার্যকর করার জন্য, নামাজ কার্যকর করার জন্য, কোরআনের বিধান কার্যকর করার জন্য ফাঁসির কাস্তে ঝুলবো, স্ত্রীকে বিধবা করব, সন্তানদেরকে এতিম করব, তোলা পড়ো ইসলামকে বাংলার জমিনে কায়েম করেই ছাড়বো। আজকে বলতে হবে কথা, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যদি প্রয়োজন হয় নামাজ কায়েমের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ঈমানদার বান্দার 8টি গুণের ভিতরে 7 নম্বর গুণ হলো তারা নিজেরা নামাজ পড়বে, সমাজ এবং রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য তারা আন্দোলন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 8 এবং 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার বান্দার 8 নম্বর গুণ হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। 8 নম্বরে ঈমানদার বান্দার গুণ হবে সে সর্ব অবস্থায় তাকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই 8টি গুণ অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 8টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। যারা বলছে আমিন। আমার ভাইরা, এই 8টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য বেনিফিট কি? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার হবে, এই 8টি গুণ যারা অর্জন করতে পারবে, ও বান্দারে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে না। আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু তোমাদের গুনাহ মাফ করব এমনটাই নয়, কাল কিয়ামতের ময়দানে বহুতল ভবন বিশিষ্ট জান্নাতের মালিকানা তোমাদেরকে দান করে দিব। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে এই 8টি গুণ অর্জন করে প্রকৃত ঈমানদারের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। সকলে বলছে আমিন।